এইভাবে ডাইনি জাদুর গাইকে লড়াই করে না পেরে সেখান থেকে পালাতে থাকে। আর কিছু দূরে সেই ডাইনি দেখে একটা নাগ তার মাথায় জাদুই মণি নিয়ে রাস্তা পার হচ্ছে। আরে এ কি দেখছি আমি? এ তো দেখছি একটা জাদুই মণি। এই জাদুই মণি আমার কাছে চলে আসলে তো আমার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। তখন সেই জাদুই গরুকে হারানো আমার পক্ষে সহজ হবে। না না, যে করে হোক এই জাদুই মণি আমার চাই। আর ডাইনি চুপি চুপি পিছন দিয়ে এসে একটা লাঠি নিয়ে নাগকে পেটাতে শুরু করে। এরপর ডাইনি জাদুই নাগমণি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার আমি এই জাদুই মনের সাহায্যে এই পৃথিবীতে রাজ করব, রাজ। জাদুই গরু, তুই রেডি থাকিস, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। ওগো, আমাদের সমস্ত টাকা তো শেষ হয়ে গেল, এবার কি হবে? ওগো, আমি তো আছি নাকি? আমি থাকতে তুমি কোনো চিন্তা করবে না, আমি এক্ষুনি অনেকগুলো হিরে দিচ্ছি। এই বলে ও গরুর রূপ ধারণ করে মুখ দিয়ে হিরে বের করতে শুরু করে। এই নাও, তুমি এই সমস্ত হিরেগুলো বাজারে বিক্রি করে এসো, তাহলে তুমি আবার অনেক টাকা পেয়ে যাবে। যাও, তাড়াতাড়ি যাও। আন্নমান সমস্ত হিরে নিয়ে বাজারে যায়। আর কিছুক্ষণ পরেই সেখানে ডাইনি এসে যায়। এই, আমি তোর ভয়ে সেদিনকে পালিয়ে গিয়েছিলাম, কারণ আমার কাছে অত শক্তি ছিল না, কিন্তু এখন আমার কাছে অনেক অনেক শক্তি। আজ আমার ভয়ে তোকে এখান থেকে পালাতে হবে, কিন্তু তুই পালাতে পারবি না, কারণ আমি তোকে পালাতেই দেব না। এই, তোর এত বড় সাহস, তুই আবার এসেছিস? এবার আমি তোকে ছাড়বো না, আজ আমি তোকে উচিত শিক্ষা দেব। এই বলে গরু তার জাদুই শক্তি ডাইনির উপরে ছেড়ে দেয়। এই, আরে কি ব্যাপার? আর তো কিছুই হচ্ছে না। এই, তোর জাদুর শক্তি আমার কিছুই করতে পারবে না। এই দেখ, আমার কাছে জাদুই মনে আছে। এরপর ডাইনি তার জাদুই শক্তি দিয়ে গরুকে একটা মোটা রশি দিয়ে বেঁধে সেখান থেকে নিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পর নোমান সমস্ত হিরে বিক্রি করে ফিরে আসে। কই গো, কোথায় কোথায় তুমি? একবার বাইরে এসে দেখো, আমি সমস্ত হিরে বিক্রি করে কতগুলো টাকা নিয়ে এসেছি। কই গো, কি হলো? বাইরে আসবে না নাকি? আরে, ও তো ঘরেই নেই, কিন্তু ও তো আমাকে না বলে কোনোদিন বাইরে বের হয় না। না না, যাই, আমি বাইরে দেখি কোথাও আছে কিনা। এইভাবেই নোমান তার স্ত্রীকে খুঁজতে থাকে। আর এদিকে সেই ডাইনি এই, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে প্রাণে মারবো না যদি তুই আমার কথা শুনিস। এই শোন, আমি এই পৃথিবীতে রাজ করতে চাই, রাজ। আর সেই জন্যে আমার অনেক টাকা পয়সার প্রয়োজন। তাই আমি চাই তুই তোর জাদুই শক্তি দিয়ে আমাকে প্রতিদিনই অনেকগুলো করে হিরে দিবি। বল বল, তুই রাজি কিনা? নইলে কিন্তু আমি তোকে এক্ষুনি মেরে দেবো। আর জাদুই গরু বাধ্য হয়ে ডাইনির কথায় রাজি হয়ে হিরে দিতে শুরু করে। এবার আমি এই সমস্ত হিরেগুলো বিক্রি করে অনেকগুলো টাকা পাবো। আরে, কিন্তু আমি এই হিরেগুলো বিক্রি করবো কোথায়? সবাই তো আমার চেহারা দেখে ভয়ে পালিয়ে যাবে, আমার কাছে কেউ নেবে না। কি করা যায়? আমি এক কাজ করি, মানুষের রূপ ধারণ করি, তাহলেই আমার কাছে সবাই হিরে কিনে নেবে আর আমি অনেক টাকা পাবো। এরপর ডাইনি একটা মহিলার রূপ ধারণ করে সমস্ত হিরেগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করার জন্যে। এই এই দেখ,
আমি সেই সমস্ত হিরে বিক্রি করে এসেছি আর বিনিময়ে অনেক টাকা পেয়েছি। এইভাবেই চলতে থাকলে তো কিছুদিন পরেই পৃথিবীর সমস্ত টাকা আমার হাতে চলে আসবে। এরপর থেকে ডাইনি প্রতিদিনই জাদুই গরুর কাছ থেকে হিরে নিত আর বাজারে বিক্রি করে আসতো। আর এদিকে নোমান তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে শহরে চলে আসে। আরে নোমান ভাই, অনেকদিন পর দেখা, কি ব্যাপার? তুমি হীরা নিয়ে আসছো না? একজন মহিলাকে পাঠাচ্ছ, কি হয়েছে তোমার? কি কি বলছো? মহিলা? আমি তো কোনো মহিলাকে পাঠাইনি। কি তুমি পাঠাও না মানে? তাহলে সেই মহিলা এতগুলো হিরে কোথায় পায় যে প্রতিদিন সকালবেলা আমার কাছে হিরে বিক্রি করতে আসে? জাগা ভাই, এই নিয়ে পরে কথা হবে, আজ আমার কাজ আছে। একদিন দোকানে এসো, বসে গল্প হবে, কেমন? তাহলে নিশ্চয় সেই মহিলার কাছেই আমার স্ত্রী জাদুই গরু হয়ে বন্দি হয়ে আছে। না হলে ওই মহিলা এত হিরে কোথায় পাবে? না না, এর রহস্য আমাকে জানতেই হবে। এই ভেবে নোমান পরের দিন সকালে দোকানের সামনে এসে অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পরেই ও দেখে একটা মহিলা ঝুড়ি ভর্তি হিরে নিয়ে আসছে। আর কিছুক্ষণ পরেই সেই মহিলা সমস্ত হিরে বিক্রি করে ফিরে যাচ্ছে। এই দেখে নোমানও তার পিছু করতে শুরু করে। আর জঙ্গলে এসে নোমান একটা গাছের আড়াল থেকে সমস্ত কিছু দেখতে থাকে। আর কিছুক্ষণ পরেই নোমান দেখে ডাইনি সমস্ত টাকাগুলো গুহর মধ্যে রেখে সেখান থেকে চলে যাচ্ছে। এই দেখে নোমান তাড়াতাড়ি করে গুহর মধ্যে ঢুকে যায়। ওগো, তুমি তুমি এখানে? আমি যে এখানে বন্দি হয়ে আছি, তুমি কি করে জানলে? আর এখানে আসলে বা কি করে? সে অনেক কথা, আমি তোমাকে পরে বলবো। আগে তোমাকে এখান থেকে ছুটিয়ে তো নিয়ে যাই। এই বলে নোমান যখনই গরুটাকে ছোটাতে যাবে তখনই গরুর চারপাশে জাদুই গোলা তৈরি হয়ে যায়। এই দেখে নোমান অনেক ঘাবড়ে যায়। না না, তুমি আর এগিয়েও না, নইলে পুড়ে মারা যাবে। ওই ডাইনি অনেক চালাক, আমার চারিপাশে তার জাদু শক্তি দিয়ে রেখেছে যেন আমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে না পারে। কি বলছো? কি বলছো তুমি? তাহলে কি তুমি সারা জীবন এখানে এইভাবেই বন্দি হয়ে থাকবে? এর কি কোনো উপায় নেই যে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারবো, নিয়ে যেতে পারবো? হ্যাঁ আছে, এর একটা উপায় আছে। ডাইনের কাছে একটা জাদুই মণি আছে, তোমাকে সেই জাদুই মণি ছিনিয়ে নিয়ে আসতে হবে, তবেই সম্ভব। কিন্তু এটা অনেক কঠিন। আমি তোমাকে এর একটা সহজ উপায় বলে দিচ্ছি। ডাইনি আমাকে প্রতিদিন রাতে এই গুহার মধ্যে বেঁধে রেখে এই গুহার পাশে একটা গাছের উপরে ঘুমাতে যায়। ও যখন গাছের উপরে ঘুমিয়ে থাকবে তখনই তোমাকে তার জাদুই মণি ছিনিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু হ্যাঁ, খবরদার যেন ডাইনি জানতে না পারে, কারণ ও যদি জেনে নেই যে তার জাদুই মণি হাতছাড়া হয়ে গেছে তাহলে ও কিন্তু তাড়াতাড়ি করে এই গুহার মধ্যে চলে আসবে। আর ও গুহার মধ্যে চলে আসলে সেই জাদুই মণির শক্তি তার কিছুই করতে পারবে না। তাই খুব সাবধানে সাবধানে তার কাছ থেকে জাদুই মণি ছিনিয়ে নিয়ে আসবে, কেমন? এই শুনে নোমান গর্ত থেকে বেরিয়ে সেই গাছের কাছে এসে দেখে ডাইনি গাছের উপরে ঘুমিয়ে আছে। এই দেখে নোমান চুপি চুপি গাছে উঠে ডাইনির কাছ থেকে জাদুই মণি ছিনিয়ে নেই। আরে মূর্খ মানুষ, তুই এটা কি করলি? দে 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 বলছি, আমার জাদুই মণি আমাকে দিয়ে দে। না না, এইভাবে ফালতু সময় নষ্ট এখানে করা যাবে না। যদি ওই জাদুই মনের শক্তি আমার উপরে প্রয়োগ করে দেয় তাহলে আমি মারা যাব। না না, তাড়াতাড়ি আমার গুহর মধ্যে পালিয়ে যাই। এই ভেবে ডাইনি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এই দেখে নোমানও তাড়াতাড়ি করে গুহর মধ্যে এসে যায়। এই এই গুহর মধ্যে আমি চলে এসেছি, কেন জানিস? এই গুহর মধ্যে কেবল মাত্র আমার শক্তি চলবে। এই যে তোর কাছে থাকা জাদুই মনের শক্তি আমার কিছুই করতে পারবে না। এবার আমি তোদের ছাড়বো না, তোদের দুজনকেই আজ আমি মেরে ফেলবো। ওগো, ওই যে দেখছো কলসিটা, সেই কলসিটাকে তাড়াতাড়ি ভেঙে দাও, তবেই ডাইনিকে হারানো সম্ভব। তাড়াতাড়ি করো। ও নো, এটা তুই কি করলি গরু? তুই আমার সমস্ত গোপন কথা তাকে বলে দিলি? তবে রে, আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি।
এই বলে ডাইনি তারা জাদুই শক্তি দিয়ে নোমানকে একটা খাঁচার মধ্যে বন্দি করে দেই। এই এবার তোরা আমার কিছুই করতে পারবি না। আর নোমান নিচে একটা পাথর পড়ে থাকতে দেখতে পাই। এই দেখে ও তাড়াতাড়ি করে পাথরটি উঠিয়ে কলসির দিকে ছুঁড়ে মারে। আর পাথরটি কলসিতে লাগা মাত্রই কলসিটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর কলসি ভাঙতেই ডাইনির জাদুই শক্তি নষ্ট হয়ে যায়। আর ডাইনির জাদুই শক্তি নষ্ট হতেই নোমান আর জাদুই গরু আজাদ হয়ে যায়। এরপর জাদুই গরু তার জাদুই শক্তি দিয়ে ডাইনিকে সারা জীবনের জন্য একটা শিয়াল বানিয়ে রেখে দেয়। এই রে, আমি তোকে তোর অতি লোভের সাজা দিয়ে দিলাম। আজ থেকে তুই সারা জীবন একটা শিয়াল হয়ে থাকবি, যেন আর কাউকে জানাতে না পারিস। এইভাবেই সমস্ত কিছু ঠিক হয়ে যায়।